নামাজের কথা বললে বেনামাজি যারা আছে তারা 10টি কথা বলে, তারা 10টি বাহানা করে। আপনি যদি কোনো বেনামাজিকে বলেন যে ভাই নামাজ পড়েন, তখন তারা আপনাকে 10টি আশ্বাস দিবে, তারা 10টি বাহানা করে। বাবারে, এই যে আপনারা বাহানা করতেছেন, নামাজ যে আপনি পড়েন না, এতে করে আপনি বেনামাজি হয়ে যাচ্ছেন। আর বেনামাজি হয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনার কবরের ভিতরে ভয়ঙ্কর আযাব হবে। এমনকি আপনি তো জান্নাত পাবেনই না, জাহান্নামের আসামি আপনি হয়ে যাবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর চমৎকার আকারে তিনি আমাদেরকে জানায় দিয়েছেন যে হাসরের মাঠে সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে মালিক যে হিসাবটা নেবেন সেটাই হলো নামাজ। আল্লাহ পাক সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে যে হিসাবটা নেবেন সেটাই হলো নামাজ। আর এই নামাজটাই আপনি মিস করলেন, এই নামাজটাই আপনি পড়লেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ পাক বান্দা এবং বান্দির কাছ থেকে যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। হাদিসের ভিতরে আসছে, যার প্রথম হিসাবটা সহজ হবে, এই কথাগুলা বুঝেন। আমার মা, আমার বাবা, আপনাদেরকে আমি আলাদা করে বলছি না, হিসাব হবে সবার, পুরুষ বলেন আর নারী বলেন, প্রত্যেকের হিসাব হবে। আমি আমার মা বাবাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন। হয়তোবা অনেকে বলতে পারেন, হুজুর ওয়াজ তো করেন পুরুষের জন্য, আমাদের জন্য না। ওয়াজ হচ্ছে সবার জন্যে, পুরুষ নারী সবার জন্যে ওয়াজ। এককভাবে কাহারও জন্য এই কথাগুলা কিন্তু আমি বলছি না। তো সর্বপ্রথম আমার আপনার কাছ থেকে মালিক যে হিসাবটা নেবেন সেটা হলো নামাজ। আর নামাজের হিসাব যদি আপনার সহজ হয়, নামাজের হিসাবটা যদি আপনার একেবারে ইজি হয়, তাহলে বাকি হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জন্য সহজ করে দিবেন। এই জন্যে নামাজের যদি আমরা নামাজের বেলা যদি আমরা একেবারে যদি ধরা খেয়ে যাই, বাকি হিসাব আমার আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে বেনামাজিদেরকে যদি আপনি বলেন যে ভাই নামাজ পড়েন, তারা 10টি বাহানা করে। 1 নম্বর হচ্ছে, যদি বলেন যে ভাই আসেন নামাজ পড়েন, তখন বলে সময় হলে নামাজ পড়ব। এখনো তার সময় হয় নাই, সময় হইলে সে কি করবে? নামাজ পড়বে। আচ্ছা বলেন তো, নামাজের কি কোনো সময় আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব তিনি আমাদেরকে জানায় দিয়েছেন হাদিসের ভাষায়, একটা পুরুষ এবং নারীর যখন সে নাবালেগ থেকে যখন সাবালেগ হবে, তখন তার উপরে কি? নামাজ ফরজ। এই অবস্থায় যদি সে নামাজ না পড়ে, তাহলে হাদিসের ভাষায় তাকে প্রহার করা হয়, তাকে আপনি আঘাত করতে পারবেন, তার খাবার আপনি বন্ধ করে দিতে পারেন, যে তোমার খাবার নাই, যদি নামাজ না পড়ো তাহলে তোমাকে খাবার দিব না। অথবা তাকে আপনি প্রহার করার সুযোগ আপনার আছে। এই নিয়ম তান্ত্রিকভাবে কিন্তু আপনি তাকে নামাজের প্র্যাকটিক্যাল বা নামাজের প্রস্তুতি তাকে আপনি নিতে হবে। সন্তান নামাজ পড়ে না, আপনি তাকে শাসন করবেন, এক নামাজ না পড়লে খাবার বন্ধ, নামাজ পড়বা না। মানে আপনি যদি আপনার সন্তানকে টাইট দেন, ওই সন্তান নামাজ পড়তে বাধ্য, নামাজ ছাড়া সার উপায় নাই। সে বলবে আব্বার রাগ উঠে গেছে, নামাজ না পড়লে আছে ঘরে খাবার নাই, নামাজ পড়বে। সময় হলে নামাজ পড়বেন, মানে আপনার সময় কোন সময় হবে? যেই কোনো সময়, যেই কোনো মুহূর্তে মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসতে পারে, তাহলে আপনি কোন সময় আপনি নামাজ পড়বেন এই কথা বলা যাবে না। এই রকম অহংকারী কথা, এই রকম অমানবিক কথাবার্তা কখনো বলা যাবে না। এটা হলো 1। 2 নম্বর হচ্ছে, ভাই নামাজ পড়েন না, হুজুর প্রচন্ড কাজের চাপ, সময় পাই না। হুজুর আপনাদের মতো আজাইন নেই তো, পড়ার বাড়ি খাওয়ান, সরকারি খাওয়ান, মসজিদে ঘুমান, প্রচন্ড চাপে আছি, সময় পাই না, কাজকর্ম প্রচন্ড চাপ। আপনি প্রচন্ড চাপে আপনি সময় পান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তামাম পৃথিবীর বাদশাহ বানিয়েছিলেন। ইতিহাস পড়েন, 1 ওয়াক্ত নামাজও কাজা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা পৃথিবীর অর্ধেকটার বাদশাহ ছিলেন, নামাজ কাজা নাই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের ভিতরে শ্রেষ্ঠ ধনী ছিলেন,
তারপর জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন, দুনিয়া থাকতে নামাজ কাজা নাই। আর আপনি কি হয়ে গেছেন? আপনি কি হয়ে গেছেন? আপনার নামাজ কাজার সময় নাই, কাজের চাপ বেশি। আরে আপনার স্ত্রী, ছেলে, মেয়ে সব মিলে 10 জন হবে। এই 10 জনের বোঝা বহন করতে আপনার এত চাপ, আর তারা তাম পৃথিবীর বোঝা বহন করেছেন, নামাজ কাজা নাই। এটা কি বুঝাচ্ছেন আপনি? আপনি তাদের চাইতে বিজি, যারা গোটা পৃথিবী যারা শাসন করেছেন, আপনি কি তাদের চাইতে বিজি? আপনার চাইতে নিকৃষ্টতম পুরুষ আল্লাহর জমিনের ভিতরে হতে পারে না। ধোঁকা দিচ্ছেন আল্লাহকে। যে রব আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, সেই মালিককে আপনি ধোঁকা দিচ্ছেন। প্রচন্ড কাজের চাপ, সময় নাই, এই কথা বলা যাবে না। নামাজ পড়ার কথা বলে যারা 10টা বাহানা করে, এর ভিতরে 3 নাম্বার হলো আজকে গোসল করি নাই। হুজুর, আপনি তো বলছেন নামাজ পড়ার জন্য, আজকে গোসল করি নাই, মানে এ বুঝাইতে চাইছেন যে গোসল করি নাই, আমি অপবিত্র। গোসল করি নাই, গোসল না করলে কি নামাজ হবে না? আপনি কি বুঝাচ্ছেন? আপনি মসজিদের ইমাম সাহেবকে ফাঁকি দিচ্ছেন, ঠিক আছে, ফাঁকি দিতে পারেন, কিন্তু আল্লাহকে কি ফাঁকি দেওয়া সম্ভব? হ্যাঁ আমার যুবক ভাই বোন, আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব? এই কথা যদি আপনি চিন্তা করতেন, তাহলে আপনি কখনোই নামাজটাকে একেবারে অবহেলায় কাটাইতেন না। এই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে, ভাই নামাজটা পড়েন, আসেন মসজিদে আসেন, হুজুর কাপড় নোংরা, কাপড় অপবিত্র, মানে এ বোঝা গেল যে কাপড়ে প্রস্রাব করে পায়খানা করে রাখছে। মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। আল্লাহ পাক পুত পবিত্র যারা থাকেন, তাদেরকে আমার আল্লাহ পছন্দ করেন, তাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। বন্ধুরে আমার, এটা আমার মন গড়া কোনো বানানো কথা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে এক জায়গাতে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন তওবাকারীকে আমি আল্লাহ ভালোবাসি। 2 নাম্বার হলো যারা পুত পবিত্র অবস্থায় থাকে, যারা সব সময় পবিত্র অবস্থায় থাকে, যারা সব সময় একেবারে পবিত্র অবস্থায় থাকে, উযু করা অবস্থায় থাকে। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দিকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর ভালোবাসা যদি আপনি পেয়ে যান, আপনার জন্য জাহান্নামের আগুন আমার আল্লাহ হারাম করে দিবেন। আপনি কিভাবে নাপাক থাকেন? আপনি কাপড় নোংরা, প্রস্রাব করে পানি আপনি নেন না, এর চাইতে নিকৃষ্ট আর কি হতে পারে? প্রস্রাব করে পানি আপনি নেন না, আপনি একেবারে নিকৃষ্ট, একেবারে নোংরা। এই কাজ কখনো কোনো মুসলমানের সন্তান করতে পারে না। 5 নাম্বার হচ্ছে, ভাই নামাজ পড়েন, আসেন, বলে আপনি যান, আমি পরে পড়ব। আপনি যান না বাবা, আপনি যান, আমি পরে পড়ব, তো যান। কত বড় ধোঁকা, চিন্তা করছেন? যান আপনি, আমি পরে পড়ব, এই কথা বলা যাবে না। 6 নাম্বার হচ্ছে, নামাজ তো পড়তে হবে, ঠিক ঠিক কথা বলছেন, মানে কি বুদ্ধিমান ব্যক্তি। আপনি বলছেন যে ভাই আসেন না নামাজ পড়ি। আরে হুজুর, নামাজ তো পড়তে হবে, ঠিক আছে, নামাজ অবশ্যই পড়তে হবে, আপনি কথাটা ঠিকই বলছেন, নামাজ পড়তে হবে এটা জানে, কিন্তু আবার কথাটাও সঠিক এটাও জানে, কিন্তু নামাজ পড়ে না। এইরকম ধোঁকাবাজ প্রতারক প্রত্যেকটা সমাজের ভিতরে আছে না নাই? প্রচুর পরিমাণে আছে। 7 নাম্বার হলো, হুজুর নিয়ত আছে অতি তাড়াতাড়ি নামাজ ধরব, মানে সে নিয়ত করছে নামাজ ধরবে, কোন সময় ধরবে এটা নিয়ত করছে না, কিন্তু নামাজ ধরবে অতি তাড়াতাড়ি। এই আমার যুবক ভাই বোনেরা, আপনি নিয়ত করেছেন নামাজ পড়বেন, কিন্তু আপনার নিয়ত পূরণ হইতে পারে, নাও হইতে পারে। যেই কোনো সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আপনার কাছে মালাকুল মাউতকে নিয়ে আসতে পারে, যেই কোনো সময় মালাকুল মাউত চলে আসতে পারে, আপনার বিদায়ের ঘন্টা বাজা শুরু হয়ে যাইতে পারে। কোন সময় মালাকুল মাউত চলে আসে আমার জানা নাই, আপনাদেরও জানা নাই রে বাবা, এই মুহূর্ত মালাকুল মাউত চলে আসতে পারে। কিন্তু আপনি নিয়ত করলেন আগামীকালকে নামাজ পড়বেন, কিন্তু নিয়ত আপনার পূরণ হতে পারে, নাও হতে পারে। আগামীকালকে হওয়ার আগে আগেই মালাকুল মাউত আপনার জান কবজ করে নিয়ে যাবে।
নিয়ত আগামীকালকে নয়, এখন থেকে আপনি নামাজ পড়বেন, এই নিয়তটা আপনি করেন। আগামীকালকে আবার কিসের নিয়ত? আজকের থেকে আপনি নিয়ত করেন, আগামীকালকের কোনো নিয়ত নাই। এটা হলো 7 নম্বর। 8 নম্বর হচ্ছে আগামীকাল নামাজ পড়বো না, এই কথা বলা যাবে না। বাবারে, আগামীকালকে যে আপনি বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আর ওয়ারেন্টি আপনার কাছে নাই। আগামীকাল বাঁচার সম্ভাবনা নাই। এই যে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি ডানে সালাম ফিরাইছো, বামে সালাম ফিরাইতে পারবা কিনা, এটারও কোনো গ্যারান্টি নেই। 9 নাম্বার হলো নামাজ না পড়ে অন্যদের চেয়ে ভালো আছে। চিন্তা করছেন? নাউজুবিল্লাহি মিন যালিক। অনেকে আছে কি জানেন? অনেকে আছে সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ, সব কিছুর সাথে বিবর আছে। আবার আরেকটা মানুষ দেখবেন তাবলিগ করে, তারপরে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন, ইশরাক, নফল, কোনো নামাজই ছাড়ে না। কিন্তু যেই মানুষটা নামাজ পড়ে ওর বিপদ আর বিপদ, আর যে নামাজ পড়ে না, সুদ ঘুষের সাথে সম্পৃক্ত, তার কোনো বিপদ নাই, জ্বর নাই, মুসিবত নাই, কাশি মাসি কিচ্ছু নাই। ও বলে কিতা, নামাজ পড়ে কি করতেছেন, তোমাদের চাইতে আমি ভালো আছি। বাবারে, এটা নিয়ে আপনি হাই হতাশ করার কোনো কারণ নাই। আপনি জানেন না আল্লাহ তাআলা মুমিনদেরকে আমার আল্লাহ বিপদ দিয়ে পরীক্ষা করে, কারণ আপনাকে আল্লাহ জান্নাত দিবেন, আপনাকে আমার আল্লাহ জাযায়ে খাইর দান করবেন, আল্লাহ আপনার প্রমোশন বাড়িয়ে দিবেন। অবশ্যই আপনাকে কষ্ট করতে হবে। আর ওই ব্যক্তি নাফরমানের কোনো প্রমোশন নাই, তার তো খালি শুধু আছে ডিমোশন, মরবে আর জাহান্নামে যাবে, মরবে আর জাহান্নামে নিক্ষেপ হবে। তার কিসের প্রমোশন? দুনিয়াতে সুদ খাওয়ার পর সে আনন্দে আছে, দুনিয়াতে ঘুষ খাওয়ার পর তার কোনো সমস্যা নাই, দুনিয়াতে জেনা করার পর তার কোনো সমস্যা নাই। এর মানে হচ্ছে আল্লাহ বুঝাইতে চেয়েছেন ইহকালে তোমার শান্তি, পরকালে তোমার অশান্তি যে শুরু হবে আর শেষ হবে না। বন্ধুরা আমার, হাই হতাশ করার কোনো কারণ নাই। হে মুমিন, তোমাদেরকে দুনিয়াতে আমি আল্লাহ পরীক্ষা করব। তুমি নামাজ পড়ো, অন্যের হক তুমি নষ্ট করো না, এমনকি একজনের কথা আর একজনের কাছে গিয়া কখনো তুমি বলো না, তারপরও তোমার বিপদ। আল্লাহ বলেন তোমাকে পরীক্ষা করব। ও মুমিন, এই পরীক্ষা করার পর আমি আল্লাহ দেখতে চাই আমি আল্লাহর প্রতি তোমার মায়া কেমন, তোমার মোহাব্বত কেমন, তোমার ভালোবাসা কেমন। আমি আল্লাহ জাস্টিফাই করব। এই যে কষ্ট দেওয়ার পর যদি মুমিন তুমি আমি আল্লাহকে না বলো, আমি আল্লাহ কখনোই তোমাকে বলতে পারবো না। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে না 10 নাম্বার, মানে এটা হলো নামাজ না পড়ে অন্যদের চাইতে ভালো আছি যারা বলে, এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হলো কত নামাজিকে দেখলাম নামাজ পড়লে যা, না পড়লেও তা। আই নামাজ পড়ে আপনি কি করছেন? কত নামাজিকে তো দেখলাম নামাজ পড়লে যা হয়, না পড়লে তাই হয়। নাউজুবিল্লাহি মিন যালিক। মনে রাখতে হবে নামাজি আর বেনামাজি কখনো এক হতে পারে না। একজন নামাজি আল্লাহর বন্ধু, একজন বেনামাজি শয়তানের বন্ধু। একজন নামাজি জান্নাতি আর একজন বেনামাজি জাহান্নামী। একজন নামাজি আমার রাসূলের বন্ধু আর একজন বেনামাজি আবু জাহেলের বন্ধু। আপনি নামাজি আর বেনামাজি একসাথে কিভাবে করেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজি শোনো, আমি আল্লাহ কোন মানুষের চেহারা দেখে বিচার করি না। ওই মানুষটা কি এমপি নাকি মন্ত্রী নাকি প্রাইম মিনিস্টার, সেই দিকে আমি আল্লাহ লক্ষ্য করি না। আমি আল্লাহ লক্ষ্য করি আমাকারুল্লাহ, আমি আল্লাহ দেখি কোন ব্যক্তিরা ইবাদত গুজার হয়ে যায়, কোন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন ব্যক্তি আমি আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। তুমি যদি জুতাও সেলাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কিন্তু দেশের প্রাইম মিনিস্টার নামাজ পড়ে না, জুতা সেলাই ব্যক্তি আল্লাহর কাছে কোটি গুণ বেশি দামি হয়ে যায়। এই জন্য বাবা, আল্লাহর কাছে সম্মানী ওই ব্যক্তি যে নামাজ পড়ে, যে আল্লাহ পাকের হুকুম আহকাম সুন্দরভাবে পরিচালনা করে, তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই জন্য এদিকে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। বাবারে, নামাজের দিকে অবহেলা করা যাবে না। নামাজ আগামীকালকে পড়বেন এই কথা বলা যাবে না, আজকের থেকে আপনি নামাজ পড়বেন এই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। এই বাহানার কইরেন না, এই বাহানা করে কয়দিন আপনি বাঁচবেন? বাঁচার কোনো পথ নাই, নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত নামাজের সাথে একাগ্রতা, নামাজের সাথে আজমত মোহাব্বত তৈয়ার করার জন্য তৌফিক দান করুন।